আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে লেসন 5 নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ভার্বগুলোর সাথে কিভাবে আইনজি যোগ করে সুন্দরভাবে রচনা করা যেতে পারে, বা ইংরেজিতে কনভারসেশনের সময় আমরা কিভাবে সুন্দরভাবে বাক্য রচনা করতে পারবো, তাই এই লেসনের মাধ্যমে শিখে নেব। তো এই ভার্বগুলো যেমন ফিল সঙ্গে ভার্বের সাথে আইন যোগ করতে হচ্ছে কোনো কিছু করছি বা হচ্ছে অনুভব করা। হিয়ারের সাথে ভার্বের সাথে আইন যোগ করলে হবে কোনো কিছু করছি বা হচ্ছে তা শুনতে পাওয়া। আচ্ছা, স্মেল সঙ্গে ভার্বের সাথে আইন যোগ হচ্ছে কোনো কিছু হচ্ছে বা তা গন্ধ পাওয়া। ফরগেট এর সাথে ভার্বের সাথে আইন যোগ হচ্ছে কোনো কিছু করতে ভুলে যাওয়া। হেটস প্লাস ভার্বের সাথে আইন যোগ করতে কোনো কিছু করতে ঘৃণা করা। মিস সামবডি, এই মিস প্লাস ভার্বের সাথে আইন যোগ সুযোগ হারানো বা কোনো কিছু করতে ব্যর্থ। এরকম অর্থ প্রকাশ করতে আমরা এই সমস্ত ভার্বের পর আইন যোগ করতে পারি। তো এখন আমরা এগুলো ব্যবহার দেখে নিই। আচ্ছা, আমার মুখ বেয়ে ঘাম পড়ছে, আমি অনুভব করছি, মানে আমার মুখ দিয়ে ঘাম পড়ছে এটা আমি বুঝতে পারতেছি, এরকম কিছু একটা। আই ফিল, আমি লক্ষ্য করতে দেখানোর চেষ্টা করছি। আই ফিল দ্য সোয়েট মানে ঘাম, ঘামের এনেছি সোয়েট। আই ফিল দ্য সোয়েট কিছু রান ডাউন মাই ফেস, মানে মুখ বেয়ে নিচে পড়ছে, মানে মাথা বেয়ে ঘাম পড়ছে। রানিং ডাউন মাই ফেস মানে আমার মুখ বেয়ে ঘাম পড়ছে, মানে মুখ থেকে ঝরঝর মানে ঝরে ঘাম পড়ছে, টপ 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 করে ঘাম পড়ছে, এই অর্থে এটা ব্যবহৃত হয়েছে। আমি কিছু কুকুরকে গভীর রাতে ডাকতে বা ঘেউ ঘেউ করতে শুনলাম, তাহলে হেয়ারের সাথে আইনি যোগ। তাহলে আই হার্ড শুনলাম, সাম ডগস বার্ক হচ্ছে ঘেউ ঘেউ করা, অ্যাট ডেড অফ নাইট। আমি শুনলাম কিছু কুকুরকে ঘেউ ঘেউ করতে বা চিৎকার করতে শুনলাম, কথা গভীর রাতে হচ্ছে অ্যাট ডেড অফ নাইট। আচ্ছা, এখন আসি আমরা 3 নম্বর এক্সাম্পলে। আমি তাকে চিৎকার করে কাটতে শুনলাম, তাহলে এই হিয়ারের সাথে ভার্বের সাথে আইন যোগ। আচ্ছা, 3 নম্বর, আমি চিৎকার করে কাঁদতে শুনলাম। আচ্ছা, আমি তাকে চিৎকার করে কাঁদতে শুনলাম। আই হার্ড হিম ক্রাইং অ্যালাউড, এই অ্যালাউড হচ্ছে চিৎকার করে, এই চিৎকার করে এই ইংরেজিটা হচ্ছে অ্যালাউড, মানে জোরে জোরে চিৎকার করে, ক্রাইং অ্যালাউড চিৎকার করে কাঁদতে শুনলাম। আই হার্ড হিম ক্রাইং অ্যালাউড। আচ্ছা আচ্ছা, এখন আসি আমরা এখন আসি স্মেল প্লাস ভার্বের সাথে আইনযোগ কোনো কিছু হচ্ছে তা গন্ধ পাওয়া। এখন আমরা 4 নম্বর এক্সাম্পলে এবং 5 নম্বর এক্সাম্পল এখান থেকে দেখে নেব। আচ্ছা, বিড়ালটি একটি ইঁদুরের ঘোরাঘুরি গন্ধ পাচ্ছে। দ্য ক্যাট স্মেল, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই জন্য এস যোগ হয়েছে। এ র্যাট রানিং অথবা মুভিং অ্যারাউন্ড, আশেপাশে ঘোরাঘুরি করছে, দৌড়াদৌড়ি করছে, বিড়ালটি এটা গন্ধ পাচ্ছে। আমি তাকে বইটা দিতে ভুলে গিয়েছিলাম। আমি তাকে ও সরি, এখানে 5 নম্বরটা দেখিয়েছি আপনাদের, কিন্তু 4 নম্বরটা দেখানো ভুলে, সরি, এক্সট্রিমলি সরি। আমি এখন দেখাচ্ছি। কিছু একটা পুড়ছে, আমি তার গন্ধ পাচ্ছি। তাহলে আই স্মেলড, পুড়ছে আমি গন্ধ পাচ্ছি, তাহলে আই স্মেল পাস্ট টেন্স করেছি। আই স্মেল সামথিং বার্নিং, আমি গন্ধ পাচ্ছি কিছু একটা পুড়ছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন চলে যাই আমরা ফরগেটের সঙ্গে ভার্বের সাথে আইনযোগে কোনো কিছু করতে ভুলে যাওয়া। তা আমি 6 নম্বর এক্সাম্পলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি তাকে বইটা দিতে ভুলে গিয়েছিলাম, তাহলে গিয়েছিলাম লড়লাম, তাহলে ফরগেটের জায়গায় ফরগট হয়েছে ভার্ব টু। রিটার্নিং হার দ্য বুক, আই ফরগট রিটার্নিং দ্য বুক টু হার, এভাবেও করা যেতে পারে। আমরা যদি রিটার্নিংয়ের পর অবজেক্ট দিই, যাকে ভুলে, তারপর দ্য বুক দেওয়া যেতে পারে, অথবা আই ফরগট রিটার্নিং দ্য বুক, এভাবেও করা যেতে পারে, টু হার করা যেতে পারে। আচ্ছা, এখন ঘৃণা করার ইংরেজিটা আমরা দেখি। হেড প্লাস ভার্বের সাথে আইনজি যোগ, তো হচ্ছে কোনো কিছু করতে ঘৃণা করা। আচ্ছা, আমরা 7 নম্বর এবং 8 নম্বর এক্সাম্পলটা দেখব। আচ্ছা, তার সাথে কথা বলতে আমার ঘৃণা হয় বা আমি ঘৃণা করি। আই হেট টকিং টু হার, সে ধূমপান করা ঘৃণা করে, বা ধূমপান করতে ঘৃণা করা। হি হেটস স্মোকিং। এখন আসি এই মিস শব্দটি হচ্ছে মিস প্লাস ভার্বের সাথে সুযোগ হারানো, কোনো কিছু করতে ব্যর্থ। আচ্ছা, 9 নম্বর এক্সাম্পলটা আমি দেখানোর চেষ্টা করছি। আমি ক্লাসটি যোগদান করতে ব্যর্থ হয়েছি।
বা করার সুযোগ হারিয়েছি, মানে আমি যে কোনো কারণে ক্লাসটাতে আসতে অসমর্থ হয়েছি, মানে আমি একটা সুযোগ হারিয়েছি। আই হ্যাভ মিসড জয়নিং দ্য ক্লাস, জয়েন হচ্ছে যোগদান করা, তাহলে আই হ্যাভ মিসড জয়নিং দ্য ক্লাস। আশা করি আপনাদের এই আইএনজি লেসনগুলো ভালো লেগে থাকবে। আমি আবারও দেখানোর চেষ্টা করছি স্ক্রিনে, আপনারা একটু ভালো করে দেখে নিন এই লেসন নাম্বার 5টি। সেটি হচ্ছে ফিল, হিয়ার, স্মেল, ফরগেট, ফরগেট, হেট, মিস। এই শব্দগুলোর সাথে ভার্বের সাথে আইন যোগ করে কী কী অর্থ করা যেতে পারে, কোন কোন ধরনের ট্রান্সলেশন করা যেতে পারে, কোন কোন কনভারসেশন কীভাবে করা যেতে পারে, তা এই উদাহরণের মাধ্যমে আমরা শিখে নিলাম। তা আশা করি আপনাদের লেসনটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।